हर हर महादेव ओम नमः शिवाय अ वार्म वेलकम टू माई চ্যানেল শিব শক্তি টক্স। আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির কেমন যাবে 2026 ইয়ারটা। আগেই বলি যে এই যে আমি রাশি নিয়ে আপনাদেরকে বলছি এটা কিন্তু একদম একটা জেনারেল বেসিক গাইডলাইন্স যে আপনাদের রাশি অনুযায়ী কেমন যাবে, কিন্তু আপনাদের নিজস্ব হরোস্কোপ অনুযায়ী কিন্তু আপনাদের বছরটা আলাদা আলাদা যেতে পারে। আমি ধরুন এই রাশির ক্ষেত্রে বললাম এটা হবে, সেটা আপনার ক্ষেত্রে নাও হতে পারে, কারণ আপনার হরোস্কোপে হয়তো আপনার চার্টে অন্যরকমভাবে আছে পজিশনটা। তো আমি এটা বলবো যে এটা একটা গাইডলাইন্স, হরোস্কোপে বেসিসে আরও চেঞ্জেস হয়। তো এবারে আসি যে কেমন যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে এই বছরটা একটু মিক্সড যাবে, স্টেবিলিটি থাকবে, কিন্তু আমি একটা জিনিস বলবো যে আপনারা কিন্তু একটু ফোকাস থাকুন। আপনাদের কিন্তু এবারে রাহুর ইনফ্লুয়েন্সে অনেক ভুল ডিসিশন নেওয়ার হাই চান্সেস আছে। সো আপনারা রাহুর ইনফ্লুয়েন্সে না গিয়ে কোনো ডিসিশন নেওয়ার আগে ভালো রকম করে বিচার বিবেচনা করে তবেই কোনো ডিসিশন নেবেন। জবের ক্ষেত্রে আপনাদের ভালো উন্নতি আছে এই বছর, আপনাদের জবের স্টেবিলিটি আছে, ইনকাম ভালো আছে, আপনাদের বাইরের অপরচুনিটিসও আপনারা এবারে পেতে পারেন। হ্যাঁ, ফরেন যাওয়ার একটা অপরচুনিটিস আছে, সেটা অনসাইটই হোক কিংবা কোনো আপনারা ফরেন ভেঞ্চারে কিছু যেতে পারেন। সো একটা বাইরের থেকে কিছু হওয়ার আপনার ভালো হাই চান্সেস আছে। ওভারঅল এই বছরটা আপনার ভালো, আপনাদের সিনিয়র্স থেকে হেল্প পাবেন, সিনিয়রদের থেকে আপনারা অনেক রেকগনিশন পাবেন, প্রমোশন পেতে পারেন, রিওয়ার্ডস অ্যান্ড রেকগনিশন পেতে পারেন, জবে গ্রোথ পাবেন, জবে স্টেবিলিটি পাবেন। তো এইগুলো সবই আপনার আছে। তবে হ্যাঁ, একটা জিনিস বলবো যে আপনারা অফিস পলিটিক্স থেকে কিন্তু নিজেকে একদম বাঁচিয়ে চলুন। অফিস পলিটিক্সে যদি জড়িয়ে পড়েন তাহলে আমি যেই এতগুলো ভালো কথা বললাম এগুলো কিন্তু সব মিথ্যে হয়ে যাবে, কারণ ওই অফিস পলিটিক্সটা কিন্তু আপনার লাইফে অনেকটা বড় পতন নিয়ে আসবে। তাই জন্য অফিস পলিটিক্স থেকে একেবারে নিজেকে এড়িয়ে রাখুন। এইটা যদি আপনারা অফিস পলিটিক্স মানে আপনার কিন্তু নিজস্ব একটা রাহুর প্রভাবে না, আপনি নিজের অজান্তে অফিস পলিটিক্সে আপনার জড়িয়ে যাওয়ার একটা হাই প্রবণতা থাকবে। আপনি হয়তো নিজেও বুঝতে পারলেন না আপনি কখন পলিটিক্সে ঢুকে পড়লেন। তাই জন্য আপনাকে খুব সাবধান থাকতে হবে। আমি আপনাকে অলরেডি এই ভিডিও দ্বারা ওয়ার্ন করে দিলাম, এবার বাকি সাবধানতা আপনার হাতে। আপনি যদি সাবধান থাকেন আপনি কিন্তু কেরিয়ারে অনেক সাকসেস পাবেন এবারে। এবং আমি বললাম তো আপনার বাইরে যাওয়ারও অপরচুনিটিস আসবে এই বছরটা। যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছরটা আপনারা যদি বাইরে বিজনেসের জন্য ট্রাই করেন, আপনারা যদি চেষ্টা করেন বাইরে কোনো ডিল ব্রেক করার, খুব ভালো আপনাদের কিন্তু এই বছরটা চান্সেস আছে। ফরেন থেকে আপনারা ভালো অপরচুনিটিস পাবেন। মানে এই বছরটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে ফরেনের যোগাযোগ, ফরেনের কানেকশনগুলো কিন্তু আমি খুব ভালো দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রেও আমি বলবো খুবই ভালো সব কিছু যাবে। কিন্তু হ্যাঁ, যে কোনো ডকুমেন্টস আপনারা কিন্তু ভালো করে যাচাই করে তবেই কিন্তু আপনারা কোনো কিছুতেই এগোবেন। যদি আপনাদের ফিনান্সিয়াল দিকটা আমি বলি, ফিনান্সিয়ালিও আপনাদের এই বছরটা ভালো যাবে। আপনাদের ফিনান্সিয়ালি আপনারা স্টেবল থাকবেন। কিছু ইন বিটুইন লাইক জুনের পর আপনার জুন টু অক্টোবর আপনার একটু খরচাপাতি হবে। তো ঠিক আছে, সেটা এমন কিছু অ্যালার্মিং না যে চিন্তা করার এ বাবা এত খরচা হয়ে গেল কী হবে, ওইগুলো টুকটাক ঠিক আছে, মানে ওই খরচাগুলো নিয়ে আপনার চিন্তা করার না। বাট হ্যাঁ, কিছু খরচা হবে, কিছু খরচাপাতি হবে বিটুইন জুন টু অক্টোবর। নভেম্বর ডিসেম্বরে গিয়ে ব্যাপারটা একটু স্টেবল হলেও বাট আপনার ফার্স্ট ফেজটা আপনার মোটামুটি বেটার যাবে। আর যদি আমি আপনাদের হেলথের দিক থেকে বলতে পারি, আপনাদের কিন্তু এই বছরটা ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ দুটোর দিক থেকে আপনাদের খুব সাবধান থাকা দরকার। আপনাদের একটা মাঝে একটা রাগ, স্ট্রেস, হয়তো রাগটা এই বছরটা আপনাদের আমি একটু বেশি দেখতে পাচ্ছি। আপনারা নিজেদের রাগটাকে একটু চেষ্টা করবেন কন্ট্রোল করার, বিকজ এই রাগটা কিন্তু আপনার রিলেশনশিপসেও প্রবলেমস আনবে, আপনার অফিসেও কিন্তু এই রাগটা প্রবলেম আনবে। যদি আপনি বিজনেসে থেকে থাকেন, বিজনেস কানেকশনসও আপনার এই রাগটা কিন্তু নষ্ট করবে। তাই জন্য আপনার টেম্পারটা কিন্তু এই বছরটা খুব রকমের আপনার কন্ট্রোলে রাখতে হবে। আর এছাড়া আপনাদের একটু মাঝে ডিপ্রেশন আসবে, সেটা আপনার নিজের হাতে, আপনি কী করে নিজের ডিপ্রেশন কন্ট্রোল করবেন। কারণ ডিপ্রেশনগুলো আমি কিন্তু দেখছি অযথা কারণে, কারণ আপনার ডিপ্রেস হওয়ার মতন এই বছরটা নাই আপনার জন্য। তো মোটামুটি আপনি দেখবেন আপনার লাস্ট ইয়ার যা গেছে 2025 যা গেছে, 2025 থেকে কিন্তু আপনার 2026টা অনেক বেটার যাচ্ছে, তাও আপনি কিন্তু একটু ডিপ্রেশনে চলে যাবেন। আপনি যদি ডিপ্রেশন থেকে বেরোতে পারেন আপনার কিন্তু বছরটা অনেক ভালো যাবে কম্পেয়ার টু আপনার লাস্ট ইয়ার যা গেছে। তা আপনারা মেন্টাল হেলথে একটু নজর দিন, মেডিটেশন করুন পারলে। আর হ্যাঁ, একটু ফিজিক্যাল এক্সারসাইজও আপনারা অবশ্যই করুন, একটু হাঁটুন, একটু ওয়াক করতে চান, দেখবেন আপনার মেন্টাল ফিজিক্যাল দুটোই ভালো থাকছে। যারা আমি বলবো একটু অ্যাডিকশন থেকে, আপনারা যদি কোনো অ্যাডিকশনে থেকে থাকেন, সো অ্যাডিকশন থেকে নিজেকে একটু সাইডে রাখা, কেন বিকজ এই অ্যাডিকশনটা কিন্তু আপনার লং টার্ম আপনার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল দুটোই প্রবলেম ক্রিয়েট করবে। আর যারা একটু সোশ্যাল মিডিয়াতে বেশি চলে গেছে, একটু স্ক্রিন টাইমটা এই বছরটা বেশি হয়ে যাবে, তো স্ক্রিন টাইম থেকে একটু নিজেদেরকে এড়িয়ে রাখুন।
আর যে কোনো আপনারা আপনাদের অ্যালকোহল বা স্মোকিং যেই আপনাদের কিন্তু আপনার নেশা থেকে থাকুক, সেটার থেকে কিন্তু আমি বারবার বলবো একটু আপনার নিজেদেরকে দূরে রাখুন, কারণ এই নেশাটা কিন্তু আপনাদেরকে অনেকটাই আপনার হেলথকে হ্যাম্পার করবে। আপনার হেলথের দিকটা কিন্তু, আপনাদের হেলথ অ্যান্ড মেন্টাল প্রবলেমটা কিন্তু পুরোটাই আপনার নিজের হাতে। এই বছরটা যে আপনি ক্রিয়েট করবেন যেই প্রবলেমসগুলো, অনেকটাই আপনার নিজের জন্য ক্রিয়েটেড হবে। তাই জন্য একটু বেঁচে থাকুন। যেটা বললাম, আপনি যেহেতু রাহুর ইনফ্লুয়েন্সও থাকছেন, রাহু তো আমাদের মতিভ্রম করে, সেই ক্ষেত্রে আপনার মতিভ্রম হয়ে আপনি ভুলভাল নেশাও শুরু করবেন। তাই জন্য একটু নিজেকে কন্ট্রোলে রাখুন। রিলেশনশিপে যদি আমি আসি, রিলেশনশিপে আপনারা একটু নিজেদের রিলেশনশিপটাকে একটু দেখে চলুন। বাইরের রিলেশন, বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, বাইরের রিলেশন থেকে কথাটাকে ইম্পর্টেন্স দেবেন এবং তাকে আপনার ঘরের রিলেশনে ইন্টারফিয়ার করতে দেবেন কি না পুরোপুরি আপনার নিজের হাতে। তাই একটু ম্যাচিওরলি আপনার রিলেশনশিপটাকে হ্যান্ডেল করুন। যতটা আপনি ম্যাচিওরলি আপনার রিলেশনশিপ হ্যান্ডেল করবেন, ততটাই আপনার রিলেশনশিপটা কিন্তু স্ট্রং থাকবে। কারণ বললাম তো, এই বছরটা আপনার জন্য ভালো কম্পেয়ার টু 2025, কিন্তু আপনার নিজের হাতেও অনেকটা কিছু আছে। তাই নিজেকে একটু দেখে শুনে একটু একটু ওয়াইজলি ডিসিশনসগুলো নিন। কোনো ইনভেস্টমেন্ট করতে চাইলে লং টার্ম ইনভেস্টমেন্টে যাবেন, কোনো শর্ট টার্ম ইনভেস্টমেন্টে কিন্তু আপনি যাবেন না। কোনো শর্ট টার্ম ইনভেস্টমেন্টে গেলে কিন্তু এটা আপনাকে লস দেবে, কিন্তু কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট আপনার জন্য খুব লাভদায়ক হবে। তাই কোনো লং টার্ম ইনভেস্টমেন্টে আপনি অনায়াসে যেতে পারেন এই বছরটা। এই গেল মোটামুটি আপনার কেমন যাবে। আর যদি আমি আপনাদের প্রিকশনের ব্যাপারে আসি, আপনাদের জন্য কিন্তু একটা অ্যামেথিস্টের ব্রেসলেট, ক্রিস্টাল ব্রেসলেট খুব হেল্প করবে। এটা আপনার হেলথেও হেল্প করবে, আপনাকে মেন্টাল ক্ল্যারিটি দেবে এবং আপনাকে স্টেবিলিটি দেবে। সো আপনার একটু স্টেবিলিটিও দরকার, সেই হিসেবে আপনি একটা অ্যামেথিস্টের ব্রেসলেট পরতে পারেন। এবং আপনার কিছুটা গ্রাউন্ডিং দরকার, বিকজ রাহুর জন্য আপনার যে মেন্টাল ট্রমাগুলো হবে তার জন্য আপনার একটু গ্রাউন্ডিং দরকার। সেই ক্ষেত্রে আপনার একটা ব্ল্যাক টার্মালিনের ব্রেসলেটও পরতে পারেন, সেটা আপনাকে অসম্ভব রকমের ভালো স্টেবিলিটি অ্যান্ড ভালো গ্রাউন্ডিং দেবে। সো আপনি একটা ব্ল্যাক টার্মালিনও অবশ্যই পরতে পারেন এই বছরটা। আপনার কিন্তু শুধু এই বছরের জন্য না, আপনাকে ওভারঅল ব্ল্যাক টার্মালিনটা আপনাকে অনেক হেল্প করবে এবং অ্যামেথিস্টটাও কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে। সো এই দুটো ব্রেসলেট কিন্তু আপনারা এই বছরটা অবশ্যই পরতে পারেন। তো এই গেল আপনাদের কেমন যাবে এই বছরটা। এবং প্রিকশনটা আমি বললাম অনেকটাই আপনার নিজের হাতে, আপনি নিজে ডিসাইড করুন যে আপনি কোনটা কীরকমভাবে করবেন। আপনার কিন্তু এই বছর কিছু নিউ ভেঞ্চার্স হওয়ারও হাই চান্সেস আছে, আপনি কিছু নিউ ভেঞ্চার্স, নিউ অপরচুনিটিস অনেক পাবেন। সো সেগুলোকে আপনি কীভাবে ইউটিলাইজ করবেন আপনার হাতে। আপনার কিন্তু অপরচুনিটিস এই বছরটা লাস্ট ইয়ারের কম্প্যারিজনে অনেক বেশি। সো আপনি অনেক নিউ ভেঞ্চার্স, নিউ অপরচুনিটিস, ফরেন অপরচুনিটিস, এগুলো কিন্তু এই বছরটা আপনার কাছে আসতেই থাকবে। সো আপনাকে একটু কেয়ারফুলি সেগুলোকে কন্টেমপ্লেট করতে হবে। পেপার ওয়ার্কস নিয়ে একটু সাবধান থাকবেন, ভালো করে পেপার ওয়ার্ক যাচাই করে তবেই আপনি সব কিছুতে এগোবেন। কিন্তু আমি যেটা বারবার আমি বলছি, আপনারা কিন্তু কোনো শর্ট টার্ম ইনভেস্টমেন্ট যেখানে আপনি কুইক গেইন পাবেন, কুইক প্রফিট পাবেন, সেইগুলোতে আপনারা কিন্তু অবশ্যই এগোবেন না। আর হ্যাঁ, হঠাৎ করে কোনো লোনে যাবেন না। আপনার যদি কোনো লোন এখন চলে থাকে, সেই লোনটাকে কমপ্লিট করে তবেই কোনো ফার্দার নতুন লোনে এগোবেন। চেষ্টা করবেন এই বছরটা কোনো রকমের কোনো লোনে না এগোনোর। আর রিলেশনশিপে একটু মিসআন্ডারস্ট্যান্ডিংসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। অন্য কোনো আলাদা রিলেশনশিপে আপনি নিজেকে জড়াবেন না। চেষ্টা করুন যতটা পারেন নিজের পার্টনারকে টাইম দিতে। যদি বিয়ে হয়ে গিয়ে থাকে নিজের স্পাউসকে টাইম দিন, বিয়ে না হয়ে গেলে থাকে নিজের পার্টনারকে টাইম দিন। টাইমটা যতটা দেবেন দেখবেন এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা আপনার অনেকটাই বেরিয়ে গেছে। তো এই গেল মোটামুটি আপনার কেমন গ্যাপ যাবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন। আবার দেখা হবে আপনাদের সামনে আরও কিছু ভিডিওস নিয়ে। নমস্কার।